আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার মামলার রায়, পাকিস্তান যদি সুযোগ দেয় আমরা দেখিয়ে দিব, হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় নিয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে তার সরকারের সহিংস দমনপীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এর রায় নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। তারা শিরোনাম করেছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ। ইন্ডিয়া টুডে লিখেছে, শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড, সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে। আর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার রায় নিয়ে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়া জিও নিউজ, এবিসি নিউজ, হিন্দুস্তান টাইমস, আল আরাবিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যম রায় নিয়ে সংবাদ প্রচার করেছে। অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে। এমনকি আজকের যুদ্ধ একা লড়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র, যা ৮৮ ঘন্টায় শেষ হয়েছে। ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। লড়াই কত দীর্ঘ হবে তা আগে থেকে বলা যায় না। তার ভাষায়, এবার ৮৮ ঘন্টা লেগেছে, পরের বার ৪ মাসও লাগতে পারে, এমনকি ৪ বছরও। তাই আমাদের দেখতে হবে খাদ্য, অস্ত্র, গোলাবারুদ এসব দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার মতো মজুদ আছে কিনা। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের দ্রুত এবং কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় তিনি আকাশের দিকে আঙুল তুলে বলেন, আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই জয়ের দিকে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, এটা আল্লাহর বিশেষ আশীর্বাদ যে মে মাসে পাকিস্তানের শত্রুরা পরাজিত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সেনারা আল্লাহর নামে যুদ্ধ করে। মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, সেভাবেই ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে। কোরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লড়াই করলে যে কোনো শত্রুকে পরাজিত করা সম্ভব।